খাবার এটা হলো রেডি খাবার, এখানে এত ধরতে পারবে না। হ্যাঁ ঠিকই দেন, এখানে ঠিকই দেন। এটা হলো রসুন পেঁয়াজ ঝাল, ঠিকই দেন। হ্যাঁ এটা রেডি খাবার, এটা এক্ষুনি খেতে পারবেন, এটা আমার চলে গেলে খাবেন। এটা শুকনা ঝাল দেন না ওনার হাতে। এটা আলু, এটা হুইল, এটা সাবান, এটা তেল, এটা তেল, এটা খুঁজতে খুঁজতে সেই কাঙ্ক্ষিত অসহায় মহিলার বাড়িতে আমরা চলে আসছি অলরেডি। এটা কোন গ্রাম ধরে বা আপা, এটা কোন গ্রাম ধরে? এখানে ওই যে কি জানি একটা মানুষ অসহায় আছে, কি নাম ওনার? বেবির বাড়িটা কোন দিকে? আচ্ছা আসেন, ওনার বাড়ি সরাসরি আমরা যাচ্ছি, আপনারা একটু আসেন আসেন আসেন। আসলে খুব অসহায় মানুষ, এই যে ওনার বাড়ি পেয়ে গেছি অলরেডি। এত কষ্ট, এই যে আসলে গরিব তো গরিবই হয়, অসহায় তো অসহায়। ওনার একটা জুয়ান ছেলে ছিল খেটে খাওয়ানোর মতো, ওনার স্বামী নাই। জুয়ান ছেলেটা কিছুদিন আগে মারা গেছে, কি হয়ে? ক্যান্সার হয়ে ওনার ছেলেটা কিছুদিন আগে মারা গেছে। আর একটা ছেলে বিদেশে থাকে, কিন্তু বিদেশে থাকে কি করে সেটা ওনার কাছ থেকে শুনে নিই। মানুষ, হ্যাঁ। আচ্ছা আপনার ছেলে কি, একটা ছেলে মারা গেছে না? হ্যাঁ। দুনগুন বললো হ্যাঁ। গ্রামের লোকজন। হ্যাঁ। অসহায় আপনার এখন না? হ্যাঁ, ছেলেটা অসহায়। জুয়ান লোক ক্যান্সারে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার কথা, আপনাকে আমরা কিছু দিব সুবর্ণ মৎস্য হাতারি থেকে আসছি, কিছু অনুদান দেবো, নিবেন? হ্যাঁ লিখবো। আজকে ঈদের আগা দিন, কালকে ঈদ, আজকে শুক্রবার না? হ্যাঁ। আজকে আমাদের 200-র বেশি রিকোয়েস্ট আছে, আমরা বাসে বাসে প্রায় 20টার মতো নিছি, তার মধ্যে আপনি একটা আছেন। খুব দারিদ্র অভাবের লোক, এটা আপনার বাড়ি, খুব অবস্থা দারিদ্র অবস্থা, দেখার মতো নয়, বলার মতো নয়। এইখানে যে পরিস্থিতি, এত মানুষ কষ্টের মধ্যে বসবাস করে। আপনার বিদেশের এই ছেলেটা নাকি আপনি খোঁজ খবর লাই না, দেখে না বাস্তব? না লাগে না। লাই না? না। খোঁজ খবর লাই না? না। দেখাশোনা করে না? না। ইস, বড় কষ্ট ভাই। যদি তাহলে এত কষ্ট করে বাচ্চা মানুষ করে কি লাভ হলো বলেন? কোনো লাভ নাই। কোনো লাভ নাই না? না। আসলে বিষয়টা খুব খারাপ দেখায় যে এত কষ্ট করে বাচ্চা তৈরি করে, সে বাচ্চা যদি মা বাবার খোঁজ খবর নাই সে বাচ্চা কাচ্চার তেমন দরকার নাই। এটা খুব দুঃখজনক। তো ঠিক আছে, আমরা বেশি কিছু বলবো না। আপনি সত্যি সত্যি অসহায়, গ্রামের লোক সিলেক্ট করেছে আপনাকে, সত্যি অনেক অসহায়। এখানে একাই বসবাস করেন মনে হয় না? হ্যাঁ। এই জায়গায় উনি একাই বসবাস করে, এই জায়গাটা একাই বসবাস করে। ঠিক আছে, আমরা তোমাকে কিছু দিব, নিবেন? হ্যাঁ লিখবো। বাজারের পক্ষ থেকে বড় 2টা মাছ দিছি ভাই ওনাকে, ঈদের আগা দিন। আর এটা হলো রেডি খাবার, এটা হলো রেডি খাবার, এখানে এত ধরতে পারবে না। হ্যাঁ ঠিকই দেন, এখানে ঠিকই দেন। এটা হলো রসুন পেঁয়াজ ঝাল, ঠিকই দেন। হ্যাঁ এটা রেডি খাবার, এটা এক্ষুনি খেতে পারবেন, এটা আমার চলে গেলে খাবেন। এটা শুকনা ঝাল দেন না ওনার হাতে। এটা আলু, এটা হুইল, এটা সাবান, এটা তেল, এটা সিমাই, হ্যাঁ এটা চিনি, এটা চাল, এটা আতপ চাল, এটা হলো কালাই, এটা মুড়ি, প্রায় 2 থেকে 2,500 টাকার বাজার। এটা হলো কালি। এটা পায়ে আপনি কেমন লাগছে? পরে এলে ঠিক করে আমরা চলে যাবো। এটা পায়ে কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আমরা সুবর্ণ মৎস্য হাতের পক্ষ থেকে এসেছি, ওই যে মাছের হাতে টাকা টিভি হ্যাঁ, হ্যাঁ। আমাদের সুবর্ণ ফিশ। আপনারা এত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার করবেন। আমরা আজকে সারাদিনে 200 লোকের সিরিয়াল পাইছি, তার মধ্যে ঈদের আগা দিনের জন্য 20টা সিলেক্ট করছি, সকাল থেকে দিয়ে যাচ্ছি ভাই, ক্লান্ত হয়ে গেছি। 20টা লোককে আমরা দিচ্ছি অটোমেটিক, তার মধ্যে ইনি একজন আছে, ইনি মনে হয় 5 নম্বরে পড়ছে, আর 15 জন দিব আমরা। তো বিশেষ করে নিজের সন্তান, বা আসলে এত কষ্ট করে সন্তান তৈরি করে লাভ কি? বাবা মা যদি নাই দেখে কোনো লাভ আছে? আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন, আর ইনাকে যদি কেউ সহযোগিতা করেন আপনারা করবেন। আর এই সহযোগিতাটা, আজকের এই সহযোগিতা করেছে আমাদের, এই আমরা হাজার হাজার লোকক দিয়েছি, তার মধ্যে এই সহযোগিতাটা আমাদের তবিল থেকে আমরা করিনি। আমার এই সহযোগিতা করেছে সাজু ভাই, কয়া ভবনীপুর। উনি হলো গরুর ডাক্তার, উনি হলো গরুর ডাক্তারি করে, উনি এই সহযোগিতা করেছে। ওনার জন্য আপনি কি করবেন? একটু দোয়া করবেন। হ্যাঁ দোয়া করবো। যে আপনাকে এটা দিয়েছে সাজু ভাই, হ্যাঁ কয়া ভবনীপুর গরুর ডাক্তার, ওনার জন্য একটু দোয়া করুন। দোয়া করি বাবা। ভালো সাজু ভাই আপনার জন্য অনেক দোয়া করেছে, আপনি এই বাজারটা দিয়েছেন জন্য আমাদের হাজারি চ্যানেলের পক্ষ থেকে উনি বাজারটা আপনাকে দিয়েছে। খুশি হয়েছেন তো? হ্যাঁ খুশি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ইনি সত্যি সত্যি অসহায় না? অসহায়, অসহায়, সত্যি সত্যি অসহায়। ঠিক আছে, আমরা দোয়া করবেন, আমরা আরো কাউকে যদি দেওয়া পারি দিব। এই এলাকায় আরো অসহায় আছে? আছে ভাই? আছে, আরো অসহায় আছে। আমরা সবার সাক্ষাৎকার নিলাম, আবার কোনোদিন সিরিয়াল গেলে আমরা দিয়ে যাবো। ওকে ঠিক আছে ভাই, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু সহযোগিতা করলে আমাদেরকে হাত বাড়াবেন। অলরেডি আমাদের অনেক লোক সহযোগিতা করেছে, প্রত্যেকটা লোক প্রায় আমাদের 20 থেকে 30 জন লোক আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিছে। প্রত্যেকটা একজনে, যেমন আজকে সাধু ভাই দিছে গরু ডাক্তার, এরপর আরো আছে, আরো অনেক কয়জন দেখলাম। এটা হলো মন্ডল ফার্মেসি দিয়েছে,
এটি হলো শেয়ার পয়েন্ট। আমরা সারা বাংলাদেশে যাই, বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেতে পারে। আপনাদের যদি কেউ অসহায় থাকে তাহলে আপনারা কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন, আমরা সেখানেই পৌঁছে যাবো, কথা দিলাম। এটাই হলো আমাদের শেষ কথা, ঠিক আছে ভাই? বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। এরকম গরিব গরিব দুঃখী মানুষদের তুলতে পারি, গ্রামের ভিতর কেউ খুঁজে থাকে না, আমরা খুঁজে খুঁজে বের করি। অনেক খোঁজাও একটা চ্যালেঞ্জিং, হাজার হাজার সিরিয়াল আছে, কিন্তু সেখান থেকে সর্বোচ্চ গরিবকে এটা খুঁজতে আমাদের অনেক পেরে লাগে, অনেক কষ্ট হয়। তার বাড়ি যা দেখে আসতে হয়েছে প্রাপ্য কিনা, এই জন্য বলি বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি কমেন্ট করে জানান কোন জায়গায় আসলে কে আছে অসহায়, আমরা বাঁচে নেবো। একজনকে বললেই নেবো না, সে তার সাথে গরিব কে আছে তাকে দিচ্ছি আমরা গ্রামের ভিতর, সে বাইর হতে পারে না, সেই কারণে তাকে দিচ্ছি ভাই। শহরে কেউ না কেউ খাবার দেয়, কেউ না রুটি দেয়, কেউ না সিঙ্গার দেয়, কেউ না পেঁয়াজি দেয়, কেউ না পরোটা দেয়, কেউ না কেউ দেয় শহরে, কিন্তু গ্রামত কেউ আসে না তো। হ্যাঁ গ্রাম খুঁজি লাই না, গ্রামত কেউ খুঁজি লাই না, না না খুঁজলাই না না হ্যাঁ গ্রামের মানুষ অত না হঠাৎ দাঁড়াচ্ছে এই যে হঠাৎ আমি আজকে আসলাম, ওই ছেলেটা খোঁজ দিছে, এই যে আসলে খোঁজ দিছে আমাদের সেতু ভাই, ইনি হলো ইলেকট্রিক মিস্ত্রি, ইনি হলো ইলেকট্রিক কাজ করে, সাপ্লাই কাজ করে, ট্যাঙ্কি ফিটিং, উনি এই খোঁজটা দিছে। তারপরে আরেকটা সুখবর আছে, উনি একজনকে দিতে চাইছে, যেটুকু বাজার লাগবে কিছুদিন পর ঈদের পরে উনি একজনকে দিতে চাইছে, এটা আমরা তুলে ধরবো, যেদিন ওনাকে দিব ওনাকে ডাকে তুলে ধরবো, উনি এই খোঁজটা দিতে। এই এলাকার সবাই বলছে ইনি সর্বোচ্চ নিষ্ঠুর লোক, ওনাকে দেওয়া হচ্ছে, ইনি তার হলো দাতা, ইনি হলো একটা হলো ইলেকট্রিক মিস্ত্রি, ও একটা হলো সাপ্লাই মিস্ত্রি, 24 ঘন্টা কাজ, খুব ভালো মানের মিস্ত্রি। আপনারা ওনার বাড়ি হলো কোন জায়গায়? তোমার বাড়ি সত্যবার আমার সত্যবারে। কি নাম তোমার? সেতু। তুমি তো একটা অঙ্গীকার করেছো আমাদেরকে, জি বলছি আমি দিব বাজার লাগবে দিবা, দিব ঈদের পর হ্যাঁ ঈদের পর দিবা, ঈদের আগা দিন, আজকে শুক্রবার। ওকে ভাই রাখলাম, আবার কোনো ভিডিওতে কে দান করছে বা আমরা দিচ্ছি জানাবো।